কদিন আগে ক্রিক ফ্রেন্সিতে প্রকাশিত একটা রিপোর্টে বলা হয়েছিল ওয়ানডে ক্রিকেটে মিডল ওভারের ব্যাটিং নিয়ে ভোগে টাইগাররা। মাঝের সময়ের ধীরগতির ব্যাটিংয়ের জন্য যে বাংলাদেশ পিছিয়ে পড়ে সেটা নিয়ে আলোচনা সমালোচনাও হয়েছে বেশ। খবর হলো শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও বাংলাদেশের দুর্বলতা আছে, এখানেও আলোচনাতে ওই মিডল ওভার। এই মিমটার সাথে তো পরিচিত হবেন অনেকেই। টাইগারদের ওডিআই বোলিং মিলে যায় এই মিমের সাথে। প্রথম পাওয়ার প্লে এবং ডেথ ওভারে আসলেই বাঘের মতো শিকার করে টাইগাররা, কিন্তু মাঝের সময়টায় বোলাররা যেন হয়ে যায় ভেজা বিড়াল। বিশ্বকাপের পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ মোট ওয়ানডে খেলেছে 12টা, যার মধ্যে বৃষ্টির কারণে একটা ম্যাচ ছিল 30 ওভারে। 50 ওভারের বাকি 11 ম্যাচ পর্যালোচনা করে দেখা যায় 3 ভাগে ভাগ করা এক ইনিংসে টাইগাররা সবচেয়ে বেশি নখদন্তহীন থাকে মাঝের ওভারে। 11 থেকে 30 ওভারের মাঝে 11 ম্যাচে 39 উইকেট নিয়েছে বাংলাদেশ। এ সময় টাইগার বোলাররা ওভার প্রতি রান দেয় 5.28 ইকোনমিতে। ভাবতে পারেন 11 ম্যাচে 39 উইকেট তো খারাপ নয় খুব একটা, কিন্তু আপনার ভুল ভাঙবে তুলনায় গেলে। এই সময়ের মাঝে 11 ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে টাইগাররা উইকেট নিয়েছে 19টা, রান দিয়েছে 4.91 ইকোনমিতে। ডেথে বাংলাদেশের বোলাররা সবচেয়ে ভালো বল করেছে 6.78 ইকোনমি রেটে। এ সময় বোলাররা নিয়েছে 21 উইকেট। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সাদা বলের ক্রিকেটে একটা কথা চালু আছে, যে দল মাঝের ওভারে ভালো খেলে ম্যাচ যায় সেই দলেরই পকেটে। বোলিং দলের লক্ষ্য থাকে মাঝের ওভারে কম রান দিয়ে বেশি উইকেট নেয়া, আর ব্যাটিং দলের লক্ষ্য থাকে পুরো উল্টোটা। বোলিংয়ে বাংলাদেশ নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারছে না। মাঝের সময়ে বাংলাদেশের নেয়া 39 উইকেট অপ্রতুল। একই সাথে এই সময়ে ওভার প্রতি 5.28 রান করে দেওয়াও খানিক বেশি, সেটা বলতে হবে। মজার ব্যাপার হলো পরের তথ্য শুনলেই বুঝবেন কেন এত জরুরি মাঝের ওভারে উইকেট তুলে নেয়া। বিশ্বকাপের পর খেলা 11টা পূর্ণদৈর্ঘ্য ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে 4টায়, আর এই 4 ম্যাচেই মাঝের ওভারে ভালো করেছে বোলাররা। ফিরে যেতে হবে নিউজিল্যান্ডে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে। সেই সিরিজের তৃতীয় ম্যাচে 11 থেকে 40 ওভারের মাঝে কিউইদের 8 উইকেট নিয়ে তাদের 100-র নিচে অল আউট করেছিল বাংলাদেশ। ফলস্বরূপ এসেছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়। গেল বছর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 সিরিজ জিতেছিল টাইগাররা। নিজেদের জেতা 2 ম্যাচেই মিডল ওভারে ভালো করেছিল টাইগার বোলাররা। ওই সিরিজের প্রথম ম্যাচে মিডল ওভারে মাত্র 4.96 ইকোনমি রেটে রান দিয়ে 4 উইকেট নিয়েছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে টাইগাররা নিয়েছিল 5 উইকেট, ইকোনমি রেট ছিল 4.5। অথচ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলঙ্কার মাত্র 2টা উইকেট নিতে পারে। এ সময় লঙ্কানরা রান তোলে 6.23 ইকোনমিতে। হার জুটেছিল সেই ম্যাচে। সবশেষ ঘটনাটা আফগানিস্তান সিরিজে। শারজায় সিরিজের দ্বিতীয় ম্যাচেই শুধু জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচে মাঝের ওভারে 6 উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দেয় টাইগাররা। বাকি 2 ম্যাচ মিলে মাঝের সময়ে প্রতিপক্ষের মোট 4টা উইকেট নিতে পারে বাংলাদেশ। মাঝের ওভারে ভালো করলেই যে জেতা যায় ম্যাচ, সেই কথার প্রমাণস্বরূপ বাংলাদেশের জেতা 4 ম্যাচেই মিডল ওভারে অন্তত 4 উইকেট করে নিয়েছে বোলাররা। মাঝের সময়ে 4 উইকেট নেওয়া গেছে, কিন্তু দল জেতেনি, এমন ঘটনা গেল 1.5 বছরে একবারও ঘটেনি। তাই বলা যায় ম্যাচ জেতার সহজ মন্ত্র মাঝের সময়ে উইকেট নাও, রান আটকাও। কিন্তু প্রশ্ন হলো টাইগাররা এটা করতে পারছে না কেন? মাঝের সময়ে বাংলাদেশের দুর্বলতার কারণ বা সমাধান কি সেটা বলা মুশকিল। তবে মাঝের ওভারের কথা আসলেই বাংলাদেশ দর্শকরা স্মরণ করতে চাইবে ইবাদত হোসেনকে। পরিসংখ্যানের দিকে তাকালে সিলেট রকেটের অভাব আপনার আরও অনুভূত হবে। 12 ওয়ানডেতে 22 উইকেট নেওয়া ইবাদত মাঝের ওভারে নিয়েছেন 12টা উইকেট। অর্থাৎ খেলার গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিতে সিদ্ধহস্ত ছিলেন এই পেসার। কিন্তু গেল 11 ম্যাচে এই জায়গাটায় খুব একটা ভালো করতে পারেনি অন্য টাইগার পেসাররা। বিশ্বকাপের পর থেকে 11 ওয়ানডের মিডল ওভারে সব টাইগার পেসার মিলে নিয়েছেন 23 উইকেট। কিন্তু মনে রাখতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে 1 ম্যাচেই এসেছিল 8 উইকেট। ওই ম্যাচ বাদে বাকি 10 ম্যাচে মাত্র 15 উইকেট নিয়েছেন টাইগার পেসাররা, যেটা মোটেও সুখকর নয়। এছাড়াও মাঝের ওভারে উইকেট এনে দেওয়ার খ্যাতি থাকা সাকিব আল হাসানও আর খেলেন না বাংলাদেশের হয়ে। এ কারণেই মাঝের ওভারে টাইগারদের দুর্দশা ফুটে উঠেছে আরও বেশি করে। তবে সব যে শেষ হয়ে গেছে এমন ভাবার কোনো কারণ নাই টাইগার ভক্তদের। কেননা রোগ যখন শনাক্ত করা গেছে তখন তার চিকিৎসা বের করাও খুব একটা কঠিন হবে না। মাঝের ওভারে 4 উইকেট নিতে পারলেই বেড়ে যায় ম্যাচ জয়ের সম্ভাবনা। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে টাইগার বোলারদের মাঝের ওভারে উইকেট তুলে নেওয়ার বিশেষ কাজটা করতে হবে। মিরাজ, রিশাদ কিংবা রানা মুস্তাফিজদের কেউ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার এই কাজটা করতে পারে, তবে টাইগারদের জন্য টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকাও কিন্তু সম্ভব হবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্সে।